Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I'm also fine by the grace of Almighty Allah. So আজকে কথা বলবো সামারি রাইটিং অর্থাৎ এসএসসির ফার্স্ট পেপারের যে সামারিটা সেই সামারিটা নিয়ে কথা বলবো। আমাদের সামারি যখন লিখতে যাই তখন কিন্তু আমাদের অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। অর্থাৎ সামারিটা আমাদেরকে বলা হয় যে নিজের ভাষায় লেখার মতো লেখা থাকে। আমাদের প্রশ্নের মধ্যে রাইট এ সামারি অ্যাবাভ দ্য পেসেজ ইন ইওর ওন ওয়ার্ডস, অর্থাৎ উপরোক্ত পেসেজ থেকে সামারিটি লেখো যেটা হচ্ছে নিজের ভাষায়। কিন্তু আমরা যখন বইয়ের মতো হুবহু করে দিয়ে দিই তখন কিন্তু আমাদেরকে টিচাররা মার্কস দেন না। কারণ হচ্ছে বইয়ের মতো দিলে কিন্তু আমাদেরকে মার্ক দিবেন না টিচাররা। সো আমাদেরকে লিখতে হয় আমাদের মতো করে। আমরা প্যাসেজটা বোঝার পরে আমরা কি কি বুঝলাম সেই আঙ্গিকে কিন্তু আমাদেরকে লিখতে হয়। সো আজকে দেখাবো যে যদিও বা যে কোনো প্যাসেজ আসুক, যে কোনো প্যাসেজ থেকে কিভাবে আমরা সামারি রাইটিং করতে পারবো, লিখতে পারবো। একটা সামারির মধ্যে একটা সামারি দিয়ে যেন আমরা মানে 10 থেকে 20টা বা এরকম আমরা লিখতে পারি সামারি, সেই নিয়মটা আজকে তোমাদেরকে দেখাবো। সো যেহেতু তোমাদের পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে আমার এই মানে টেকনিকটা সেটা হচ্ছে সামারি লেখার নিয়মটা হচ্ছে আমি বলি। প্রথমত আমরা লিখবো দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস। ডিয়ার লার্নার্স, আবারও বোঝার চেষ্টা করি। দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস অর গ্রেটেস্ট। আমরা এখানে যখন এই লাইনগুলো লিখবো, শুরু করব, আমরা প্যাসেজটা শুরু করব, স্টার্টিং লাইনটা হবে দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য। আমরা ফেমাস ব্যবহার করতে পারবো অথবা গ্রেটেস্ট ব্যবহার করতে পারবো, যে কোনো একটা আমরা ব্যবহার করব। অর্থাৎ দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস অর গ্রেটেস্ট। আমরা ফেমাসও দিতে পারবো, গ্রেটেস্টও দিতে পারবো। তারপর হচ্ছে রাইটার, পোয়েট, ড্রামাটিস্ট, তারপরে হচ্ছে সায়েন্টিস্ট, তারপর প্রেসিডেন্ট, তারপর হচ্ছে হিউম্যানিটেরিয়ান। ডিয়ার লার্নার্স, আমি এখানে একটু তোমাদেরকে ক্লিয়ার করি বিষয়টা। সেটা হচ্ছে আমরা যখন ফেমাস অথবা গ্রেটেস্ট যে কোনো একটা লেখা লিখবো, তারপর হচ্ছে যদি আমরা দেখি যে যিনি প্যাসেজটা লিখছেন বা প্যাসেজটা যে সম্পর্কে উনি যদি রাইটার হন, তাহলে আমরা রাইটার লিখবো। আমরা একটু বুঝে প্যাসেজটার মানে ইয়াদ বোঝার চেষ্টা করব, মানে কে লিখছেন মূলত। হ্যাঁ, প্যাসেজটা কে লিখছেন যদি দেখি যে আমরা উনি রাইটার নিজেই, তাহলে আমরা এখানে রাইটার লিখবো। যদি দেখি যে এখানে পয়েট, কোন কবির কথা বলা হয়েছে, মানে অনেক কবি আছে না, যেমন জন মিল্টন সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট আছে, মানে প্যাসেজ আছে, আনসিন প্যাসেজ, বিশেষ করে জন মিল্টন, তারপর হচ্ছে অর্ডস অর্ড, তারপর হচ্ছে আর আরো আছে আমাদের জন কিটস আছে। হ্যাঁ, তারপর হচ্ছে পার্সি বিশ্বে শেলি আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার লর্ড বাইরন আছে। এই টাইপের কিছু কিন্তু আমাদের প্যাসেজ আছে। তো যদি আমরা দেখি কবি তার নিজের প্যাসেজটা, কবির একটা প্যাসেজ দেওয়া আছে, তাহলে লিখবো আমরা পোয়েট। তারপরে যদি দেখি ড্রামাটিস্ট, অনেক সময় শেক্সপিয়ার থাকতে পারে বা এই টাইপের কিছু ড্রামাটিস্ট থাকতে পারে, যদি ড্রামাটিস্ট আসে তাহলে আমরা ড্রামাটিস্ট দেবো। তারপর যদি দেখি সায়েন্টিস্ট থাকে, যেমন সায়েন্টিস্ট থাকতে পারে আলফ্রেড নোবেল থাকতে পারে, ইভেন আরো অনেক সায়েন্টিস্ট আছে। সায়েন্টিস্ট সম্পর্কে যদি কোনো প্যাসেজ আসে তাহলে আমরা সায়েন্টিস্ট লিখবো। তারপর হচ্ছে প্রেসিডেন্ট সম্পর্কে যদি আসে, যেমন আমাদের প্রেসিডেন্ট সম্পর্কে আসলে আব্রাহাম লিঙ্কন আসতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এই টাইপের যদি প্রেসিডেন্ট হয়ে থাকে তাহলে আমরা প্রেসিডেন্ট লিখবো। তারপর হচ্ছে হিউম্যানিটেরিয়ান। এখন হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানবতাবাদী, যারা মানবকে নিয়ে যারা কাজ করে, মানব কল্যাণ যারা কাজ করে, যদি তাদের কোনো টপিক আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে হিউম্যানিটেরিয়ান দেবো। যেমন আমাদের নেলসন কি বলে মাদার তেরেসা। হ্যাঁ, যদি এই টাইপের কোনো প্যাসেজ আসে তাহলে আমরা এখানে হিউম্যানিটেরিয়ান দিতে পারবো। ডেলানাস, আমরা এখানে আমাদের ইয়া অনুযায়ী আমাদের যেটা আসবে সেটা অনুযায়ী কিন্তু আমরা এগুলো বসাবো। তারপর হচ্ছে ব্যক্তির নাম দিব। হ্যাঁ, এখানে মনে করো আসলো ফেমাস, আমরা দিলাম এখানে মনে করো পয়েট সম্পর্কে, অর্থাৎ ফেমাস পয়েট। এরপর হচ্ছে পয়েটের নাম দিব, অথবা ফেমাস রাইটার, রাইটার আসলে রাইটারের নামটি দেবো। তারপর হচ্ছে ড্রামাটিস্ট আসলে ড্রামাটিস্টের এখানে নামটা অ্যাড করব। তারপর সায়েন্টিস্ট আসলে আমরা সায়েন্টিস্টের নামটা এখানে অ্যাড করব। ডিয়ার লার্নার্স, তারপর হচ্ছে হি শি ওয়াজ। এখানে ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে আমরা কি লিখবো, হি দেব। আর যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা শি দেব, হি অথবা শি। তারপর হচ্ছে ওয়াজ বর্ন, এখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জন্মসাল ও স্থানের নাম উল্লেখ করব। অর্থাৎ আমরা এখানে জন্মসাল এবং স্থানের নাম উল্লেখ করব। যে হি শি ওয়াজ বর্ন, প্রথমে আমরা জন্মসালটা দিব, যে কত সালে জন্মগ্রহণ করছেন, এত সালে জন্মগ্রহণ করছে। তারপর হচ্ছে আমরা জন্মস্থানটা দিব, কোথায় তিনি জন্মগ্রহণ করছেন। এখানে আমরা জন্মস্থান এবং জন্মসালটা ওয়েট করব। কি করার পরে হি অথবা শি, অথবা পুরুষ যদি হয়ে থাকে তাহলে আমরা হি ব্যবহার করবো, আর মহিলা হলে আমরা শি ব্যবহার করব। তারপর হচ্ছে জন্মসাল প্লাস হচ্ছে জন্ম তারিখটা আমরা পেসেজ থেকে দেখে দিয়ে দেবো। তারপর যে কাজটা করবো ডিয়ার লার্নার্স, আমরা আমরা প্যাসেজটা পড়ার পরে এখানে তারপর প্যাসেজ থেকে মেইন বা গুরুত্বপূর্ণ 2 থেকে 3টি লাইন লিখবে। অর্থাৎ আমরা প্যাসেজটা ভালো করে পড়বো, ভালো করে পড়ার পর আমাদের মেইন যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো থেকে আমরা 2 থেকে 3টা লাইন আমরা এখানে মাঝে অ্যাড করব।
যে প্যাসেজটা সম্পর্কে আসবে, যে ব্যক্তি সম্পর্কে আসবে, সেই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, সেই বিষয়গুলো থেকে আমরা 2 থেকে 3টা লাইন যিনি মানে কি করব, অ্যাড করব। গেল এটা। তারপর হচ্ছে আমরা লাস্টের দিকে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ফ্রম দ্য অ্যাবাভ মেনশন প্যাসেজ উই হ্যাভ লার্ন, অর্থাৎ উপর উল্লেখিত প্যাসেজ থেকে উই হ্যাভ লার্ন, আমরা শিখেছি এ লট অফ থিংস, অর্থাৎ আমরা অনেক কিছু শিখেছি উপরোক্ত প্যাসেজ থেকে, উপর উল্লেখিত প্যাসেজ থেকে। বাই রিডিং থরোলি, মানে পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ার দ্বারা, বাই রিডিং থরোলি আমরা লিখবো THROUGHLY, এন্ড শুড, এবং আমাদের উচিত, এন্ড উই শুড আমাদের উচিত, ট্রাই টু অ্যাপ্লাই, কি করা, অ্যাপ্লাই করা, প্রয়োগ করার চেষ্টা করা, ট্রাই টু অ্যাপ্লাই হিজ, যদি পুরুষ হয় তাহলে আমরা দেবো হিজ, আর যদি মহিলা সম্পর্কে আসে তাহলে লিখবো হার, তারপর হচ্ছে লিখবো আমরা আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তারপর লাইনটা কি লিখবো, ফ্রম দ্য অ্যাবাভ মেনশনড প্যাসেজ উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং থরোলি এন্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই, যদি পুরুষ হয় তাহলে আমরা লিখবো হিজ, আর যদি মহিলা হয় তাহলে লিখবো আমরা হার, তারপর হচ্ছে আইডিয়াল, এন্ড দেন আমরা কি লিখবো, ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তো ডিয়ার লার্নার্স, যদি আমরা এইভাবে যদি বানান সহ সুন্দর করে যদি আমরা লিখতে পারি, মাঝের যদি লাইনগুলো দিতে পারি, আশা রাখি 10-এ 10 পাবা ইনশাআল্লাহ, যদি বানানগুলো ঠিক থাকে। আর 100% 8 মার্ক তুমি পাবে, অর্থাৎ 7 থেকে 8 মার্ক 100% তুমি পাবা, যদি তুমি সুন্দর করে এই প্যাসেজটা যদি তুমি লিখতে পারো, সামারিটা লিখতে পারো প্যাসেজ থেকে, অর্থাৎ যে লাইনগুলো আমি দিয়েছি একদম সহজ ওয়েতে কিন্তু দিয়েছি, যেটা দেখলেই তোমরা বা পড়লে কয়েকবার পড়লে তোমরা কিন্তু মনে রাখতে পারবা, জাস্ট খালি শুধু মনে রাখা যাবা এই লাইনগুলো, তারপর হচ্ছে সুন্দর করে বানানগুলো তোমরা একটু দিয়ে আসবা। সো এই ছিল আজকে আমার ডিয়ার লার্নার্স। সো আজ আর কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো এই সেই পর্যন্ত ভালো থাকো সবাই। নো মোর টুডে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।